আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তো পরদিন আমি আলু ভাজি আর রুটি বানাচ্ছিলাম। আর স্কুল বন্ধ দিয়েছে, যার কারণেই আলু ভাজি আর রুটি করা। কারণ স্কুল থাকলে এই ঝামেলার কাজ করা হয় না, আর বাচ্চারা পছন্দ করে। রাতে কিছু গ্রোসারি নিয়ে আসা হয়েছিল, তো ওগুলো ওভাবেই রয়ে গিয়েছে, আমি আর কিচ্ছু গুছাইনি। তো এখন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। মেয়ে আর্ট ক্লাসে গিয়েছে, তো ওর সাথে ওর ভাইও গিয়েছে। ওখানে যে সেও খেলায় খুব মনোযোগ দিচ্ছিল। তো মাঝে মাঝে ও যায় আর্ট ক্লাসে, তো গিয়ে খেলাধুলা করতে পারে, ভালোই সময় কাটে। আর এখানেই তো সন্ধেবেলা আমি ওদের পড়তে বসিয়েছিলাম। স্কুল বন্ধ দিয়েছে, আমারই কেন যেন আলসেমি লাগে, কিন্তু আমি আলসেমি করলে ওরা আরও বেশি আলসে হয়ে যায়, পড়াশোনাই করতে চায় না। তাই জোর করে হয়েও বসিয়েছি, আমিও বসেছি, ওদেরকেও বসিয়েছি, নাহলে তো বসবে না। আর একদিন পড়ায় ফাঁকি দেওয়া মানেই আমারই কষ্ট হবে সে পড়া উঠাতে। বাচ্চাদের তো একদিন গ্যাপ দিলে পড়াশোনাও একেবারে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এটা হচ্ছে চাঁদ রাত, এটা সৌদিতে ঈদ হচ্ছে, আর আমাদের তো পরের দিন ঈদ হবে ইনশাল্লাহ। তো সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি দেখে আমি লোভ সামলাতে পারিনি, ভাবলাম যে খিচুড়ি করে ফেলি। আর বৃষ্টি মানে তো খিচুড়ি, খিচুড়ি না হলে তো জমেই না, আর আমাদের বাঙালিরা তো বৃষ্টির দিন মানে খিচুড়ি খেতে হবে। তো আমিও দেরি না করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে চাল আর ডালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি। বিশেষ করে ডালটা একটু ভিজিয়ে রাখতে হয়, ডালটা না ভেজালে সেদ্ধ হতে চায় না, যার কারণে আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর ডালটা ভালোভাবে গলে গেলে আঠালো হয়, খিচুড়িটা খেতে ভালো লাগে। আমাদের বাসায় তো প্রায় আমরা খিচুড়ি রান্না করি সকালবেলা, আর ঝামেলাও একটু কম হয়, বাচ্চারা আসলে খেতেও খুব পছন্দ করে। আর আমার ছোট ছেলেটা, ও আবার একটু খিচুড়ির সাথে আচার হলে তার কিছুই লাগে না, ও একটু আচার পাগল। ছেলে হিসেবে সে একটু আচার খুব ভালোই পছন্দ করে। আমার মেয়েটা আবার এত একটা না, কিন্তু ছেলেটা মাশাআল্লাহ আচার খুব পছন্দ করে। এই তো এখানে আমার মশলাও কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি চাল ডালটা দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সহজ রেসিপি আসলে খিচুড়িটা সকালবেলা খুব আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভ্লগের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন, আমার ভ্লগটা আপনার কাছে পৌঁছে যাবে। আর এই তো আমার বাগানের মানে আমার বারান্দার ছোট্ট বাগানে এই দুটো পাতা বেশ লম্বা হয়ে উঠেছে, আর কয়েকটা হলে ভালো হতো। আমরা তো এটাকে ঘাটখোলের পাতা বলি, আপনারা কে কী নামে চেনেন অবশ্যই বলবেন। আর এখানে আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে, আরও কয়েকটা পাতা হলে ভালো হতো, একটু ভর্তা করে নেওয়া যেত। ঘাটখোল কিন্তু অনেক উপকারী, আর যাদের গিটে ব্যথা আছে ওদের জন্য খুবই ভালো। আর এখানে কিন্তু আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আমি আচার নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে দুপুরে রান্নাবান্নার আয়োজন হচ্ছে, লাউ ঘন্ট করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি, আর হচ্ছে লতি। খুবই সিম্পল সাধারণ খাবার রান্না করব, কারণ যেহেতু পরদিন আমাদের এখানে ঈদ, তার জন্য আজকে আর তেমন কিছু হেভি খাবার রান্না করব না, একেবারে সাধারণ খাবার রান্না করব। আর এখানে আমি অবশ্য পেঁয়াজ কেটে রেখেছি, তো পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে আমি স্লাইস করে রাখবো, যাতে করে ঈদের দিন আমার কষ্ট করতে না হয়, কারণ কাটাকাটি অনেক ঝামেলার। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।